ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। বিনোদনের খুঁটিনাটি বিষয় নিয়ে সঙ্গে রয়েছে আমি শিল্পা। আমরা মানুষেরা কেউ কেউ ভূতে বিশ্বাস করি, কেউ ভূত নিয়ে চর্চা করি, আবার কারোর এই ভূতের কাণ্ড কারখানা শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবার যদি মানুষ ও ভূতের সন্তানের জন্ম হয় কেমন হবে তাহলে? সৌপ্তিক চক্রবর্তীর আগামী ছবি দেবী আসছে বড় পর্দায়। দেবীর পোস্টার লঞ্চেও ছিল এক নতুনত্ব, এবার ট্রেলার লঞ্চেও হলো নতুন ভাবে। ছবিতে রনিতা সোমনাথ ছাড়াও রয়েছেন অঞ্জনা বসু, রাহুল, অরুণোদয় চ্যাটার্জি। ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির নায়ক নায়িকা সহ অন্যান্য কলাকুশলীরা। সেই ছবি নিয়ে পরিচালক ও ছবির নায়ক কি বলছেন চলুন শুনে নিই। সুজয় একটু শক্ত। রোম্যান্স আছে আরে সোমনাথকে কেন আমি নিচ্ছি? যাতে রোম্যান্স থাকে, ভালো গান আছে। মানে গানটা কোথায় শুট হবে? মানে শিফন শাড়ি উড়িয়ে সুইজারল্যান্ডে এরকম শুটিং হবে? না দেখ, দুটো জিনিস চেঞ্জ হবে। শাড়িটা থাকবে না, সুইজারল্যান্ড লোকেশনটা থাকবে না। মানে তাহলে আমরা গানটা শুট করব হচ্ছে ধর আমরা পোস্টার লঞ্চ করেছি গঙ্গাতে, তাহলে গঙ্গার উপর আমরা শুটটা তুই একটা ঝলক দেখতে চাস? ছবিটা দেখতে চাস তো? তুই দেখতে চাস তো? কনভিন্স হতে চাস তো? সবাই বাড়ি আছে। ডান ডান। এই ট্রেলারটা চালাও তো, দেখা তো কিরকম হয়েছে। আমাদের তো খুব ভালো লাগছে অ্যাজ এ টিম যখন আমরা পোস্টারটা একটা কনসেপ্টে তৈরি করে একভাবে লঞ্চ করেছি, যেটা জেনারেলি হয় না। আমরা স্পেশালি আমার কাজে তোমরা জানো যে আমি সবসময় ট্রাই ইউনিক প্রমোশন প্ল্যানস, তো সেইভাবেই আমরা এটাও প্ল্যান করছি যে প্রত্যেকটা প্রমোশনে কিছু একটা ম্যাজিক থাক, কারণ ইটস অল অ্যাবাউট ফ্যান্টাসি, ইটস অল অ্যাবাউট ম্যাজিক। বেবি ইজ অ্যাবাউট ম্যাজিক। অ্যাবসলিউটলি। আমি খুব এক্সাইটেড, কারণ এরকম জনরায় আমি প্রথমবার কাজ করছেন। থ্যাঙ্কস টু হিম দ্যাট হি কল্ড মি যে ভাই তোকে এটা করতে হবে। আমি গল্পও শুনিনি, না সেট ডান, এটা আমি করব। আমার জন্য এটা খুব স্পেশাল মোমেন্ট, কারণ আমি ফিল্মস করেছি, কোনোদিন ওই ফিল্মসগুলো কোনোদিন বড় পর্দায় আসেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো ফিল্ম করলাম যেটা বড় পর্দায় আসছে। আমার সিনিয়রের হাত ধরে। ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তোমার মানে ধারণা কেমন হচ্ছে যে কেমন লাগবে এই ফিল্মটা দর্শকের? সব ফিল্মই ভালো লাগবে। সবাই মানে একটা ভেবে একটা কষ্ট করে, ডিফারেন্ট দর্শক, ডিফারেন্ট চাহিদা আছে ফিল্মে। এই ফিল্মটা একরকম দর্শককে কেটার করবে, আর আই এম শিওর ইট ইজ গোইং টু বি গুড। কারেক্ট। সামনে কি প্ল্যান আছে বলো কিছু? বলি না সামনের প্ল্যানগুলো তো এইভাবে এইখানে বলা যাবে না। আজকে হচ্ছে দেবী ট্রেল। পাহাড়ের একটা ঝলক দিয়ে দাও। পাহাড়ের একটা ঝলক দিয়ে দাও। পাহাড়ে একটা প্ল্যান আছে, সেখানে হয়তো আমরা দুজন একসঙ্গে থাকতে পারি, সেরকম ভাবেই একটা প্ল্যানিং চলছে। এইটুকুই বলবো। হ্যাঁ, পাহাড়, সমুদ্র, অনেক কিছু ভাবনা চিন্তা চলছে, সেগুলো আসবে কামিং। হ্যাঁ, দর্শকদের এটাই বলবো যে ফার্স্ট অফ অল আজকে ট্রেলার যখন আসবে, ট্রেলারটা দেখো, এবং ট্রেলারটা দেখলে অবভিয়াসলি একটা ফিল পাবে যে আমরা কি বলতে চাইছি। এই গল্পটার একটা ন্যারেটিভ খুব আলাদা। এবার খুব আলাদা মানে সবাই তো আলাদা বলে, কিন্তু এইটা আলাদা কারণ বেঙ্গলস ফার্স্ট হরর ফ্যান্টাসি। হরর আমরা দেখে নিয়েছি, হরর কমেডিও দেখেছি, কিন্তু হরর ফ্যান্টাসির বিষয়টা খুব নতুন বাংলায়। তো সেটা আমরা চেষ্টা করেছি যতটা আমরা আমাদের ক্যাপাসিটিতে প্রোভাইড করতে পারি। অবভিয়াসলি আমরা একটা মানে অ্যাভেঞ্জার্স তৈরি করতে পারছি না এই মুহূর্তে এত দাঁড়িয়ে, বাট আমরা কম্পিটও করছি না, কিন্তু আমরা সুন্দর একটা গল্প, যেটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভ অনুযায়ী একটা গল্প প্রেজেন্ট করছি। এগেন আমরা রেফার করছি ঠাকুমার ঝুলি, আমরা রেফার করছি ছোটবেলায় যে আমরা দাদু দিদার কোলে শুয়ে যে গল্পগুলো শুনতাম, যেগুলো রূপকথা, আমরা সেই জায়গাটা বারবার হিট করছি যে আমরা ওই জনারের কাজ করছি। তার মধ্যে অবভিয়াসলি আমরা কিছু অ্যাসপেক্ট রেখেছি, লাভ স্টোরি আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, ইমোশনস আছে, আর ফ্যান্টাসি অনেকটা আছে। তো ডেফিনেটলি ট্রেলারটা দেখে একটা ফিল তো আসবে, আর সেই রিয়াকশনসগুলো যেন আমরা পাই, সেটা ভালো হোক খারাপ হোক, প্লিজ সোশ্যাল মিডিয়ায় লিখবেন, জানাবেন যে আপনাদের কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো। আমার ক্যারেক্টারের নাম রাহুল, আর টু বি ভেরি অনেস্ট, রাহুল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য জার্নি তোমার দেবীর সাথে। মানে ওর একজন মানুষকে ভূত হতে দেখা
তার রিয়াকশন, তার লাভ স্টোরি, বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ। এটা ট্রেলার দেখলে এটা ঝলক বুঝতে পারবে। ট্রেলার দেখেছো তো? বোঝা না তো? ও এখনো দেখেনি। তুই আছিস তো ট্রেলারে? না না, ট্রেলার দর্শক বেশ পছন্দ করেছেন, ট্রেলারও নিশ্চয়ই পছন্দ করবেন, কিন্তু দর্শকের প্রশ্ন হচ্ছে তোমায় কবে অভিনেতা হিসাবে আবার দেখতে পাবো? আমারও তাই প্রশ্ন। এই তো এই সেই না, আমার কথা চলছে, মাঝখানে আমি যে কাজগুলো করছিলাম সেগুলো হিন্দিতে কাজ করেছি, তাই বাংলার দর্শক দেখেনি বা দেখতে পাইনি। বাংলাকে বাংলা দেখাতে হবে। এবার বাংলায় অবভিয়াসলি আমি ফিরতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর। এবার কিছু প্রজেক্টস ও জানে, আমাদের ডিসকাশন হয় যেগুলো এসেছিল অফিস, এবার সব জায়গায় একটা বোথ সাইডেড নেগোসিয়েশন বা একটা বাজেট ম্যাচিং বা পছন্দ, প্রজেক্ট পছন্দ, সেগুলো সব ম্যাটার করে। যেদিন সেটা ফিট করে যাবে ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর, হোপফুলি দিস ইয়ার। হোপফুলি কথা চলছে, দেখা যাক। লুক চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তুমি যেটা ইউনিভার্স বানাতে চাইছো, একটা বড়সড় ইউনিভার্স বানাতে চাইছো, তোমার কি এক্সপেকটেশন যেটা কতটা হবে? চেষ্টা চলছে। আজকে যদি আমরা কপ ইউনিভার্স দেখতে পারি, আজকে যদি আমরা একটা হরর ইউনিভার্স দেখতে পারি, তাহলে আমাদের বাঙালি ভূতেরা কি দোষ করেছে? বাঙালি ভূতেদের এত ভালো একটা ইউনিভার্স তৈরি হয়ে রয়েছে আমাদের, তো তাদের ইউনিভার্সটা আমরা এক্সপ্লোর করছি, আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি যে আমাদের পাওয়ারফুল পেতনি, ডাইনি, ডাকিনী, ব্রহ্মদৈত্য, মেছো ভূত, স্কন্দকাটা ক্যাটাগরি আছে এবং তাদের স্পেসিফিকেশনস আছে। সেই স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়ার্স আমরা ক্রিয়েট করছি। তো অবভিয়াসলি এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাব এবং মানে এখন একটা টিম তৈরি হচ্ছে, যেমনি দেবী আছে, দেবীর সঙ্গে রাহুল আছে, সূর্য আছে, এই টিম, এবং তাদের মরাল সাপোর্ট দেওয়ার জন্য মনি আছে। তো এই যে টিমটা তৈরি হচ্ছে, এই টিমটা কিভাবে এগিয়ে নিয়ে যায়, হয়তো আমরাও দেখতে পারি যে আমাদেরও একটা ছোটখাটো ওই অ্যাভেঞ্জার্স ইউনিট তৈরি হয়ে গেল এরকম ভাবে। রোম্যান্স আছে। আরে সোমরাজকে কেন আমি নিচ্ছি? যাতে রোম্যান্স থাকে, ভালো গান আছে। মানে গানটা কোথায় শুট হবে? মানে শিফন শাড়ি উড়িয়ে সুইজারল্যান্ডের শুটিং হবে? না দেখ, দুটো জিনিস চেঞ্জ হবে। শাড়িটা থাকবে না, সুইজারল্যান্ড